হয়ে গেছে, সেটা হচ্ছে যদিও এই টপিকসটা এসইও পারপাস শিখতে হবে, এখন এই টপিকসটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও লেগে বসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রেও লেগে বসে। বুঝতে পারছেন? যদিও সব ডিজিটাল মার্কেটিং এরই অংশ, এই টপিকসটা এসইও পারপাসই হাইলাইট করা হয়, কিন্তু প্রত্যেকটা টপিকসে এটা যেহেতু যেহেতু ব্যবহার হয় অথবা প্রাসঙ্গিক বলতে হয়, তো সেই ক্ষেত্রে আমি এটা আগে শেষ করে দিই, না হয় আপনারা বিভিন্ন সময় আমাকে কোশ্চেন করবেন যে এটা কি, অথবা আনইজি ফিল করে ক্লাস করে যাবেন। যার জন্য এই বিষয়টা আমরা ক্লিয়ার করি, দেন আমরা আগে আগাবো। আর আরেকটা বিষয়ে বলে দিই, এখন যে টপিকসটা শিখাবো এটা হচ্ছে এসইও এর একটা টপিকস, কিন্তু আমরা এখন আমাদের ডিজিটাল মার্কেটিং পারপাস শিখতেছি। আবার আপনারা চাইলে এই টপিকসটা নিয়ে মার্কেট প্লেসে সার্ভিস অফার করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে ইচ্ছা করলে এটা সেপারেট ভাবে একটা সার্ভিস আপনারা অফার করতে পারবেন ক্লায়েন্টকে, এবং সেটা নিয়ে কাজ করতে পারবেন। আমাদের আজকের যে টপিকস, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। স্যার আমাদের কি পিন্টারেস্ট মার্কেটিং ক্লাস? নাই, আমাদের কি পিন্টারেস্ট মার্কেটিং ক্লাস শেষ? না না না, এতক্ষণ কি বলছি, এই যে এই জন্যই আপনাদেরকে বললাম, না পারলে আমি একবার জায়গায় 10 বার বুঝাবো, কিন্তু কোনো অপ্রাসঙ্গিক কোশ্চেন যদি আপনারা করেন তখন সমস্যা। এতক্ষণ কি বলছি আপনি কি শুনেন নাই? স্যার আমি ট্রেনে আছি তো সেই জন্য বুঝিনি। তাহলে কেমন হবে? এতক্ষণ কথা বলেই আমি শেষ করছি যে আমাদের পিন্টারেস্টের আরো পার্ট রয়ে গেছে, কিন্তু আমাদের কথায় কথায় কিওয়ার্ডের ব্যবহার চলে আসে, যার জন্য আমরা এটা কমপ্লিট করব, দেন ওই পার্ট আবার করব। আচ্ছা দেখেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ যদি আমরা করতে চাই, আগে আমাদেরকে বুঝতে হবে কিওয়ার্ডটা কি, পরে আসবো আমরা কিওয়ার্ড রিসার্চের পার্টে। এখন দেখেন, এই 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 বিষয়টা আমরা শিখতেছি যদিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারপাস, কিন্তু এটা আমাদের এটা নিয়ে আমরা চাইলে সেপারেট ভাবে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো। দেখেন, আমরা যদি এখন ফাইবারে যাই, কিওয়ার্ড রিসার্চ লিখে একটু সার্চ দেই। হ্যাঁ, কারো দেখতে প্রবলেম হলে অবশ্যই জানাবেন। এই যে দেখেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রচুর সার্ভিস, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক ধরনের কাজ আছে। আমরা শিখতেছি কেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারপাস, কিন্তু এখন আমাদের সোশ্যাল মিডিয়াও কভার হয়ে যাবে, আবার ইচ্ছা করলে আমরা সেপারেট ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিতে চাই, সেভাবে আমরা মার্কেট প্লেসে অফার করতে পারবো। তাহলে দেখেন, কিওয়ার্ড রিসার্চ শেখার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড? আবারও বলতেছি, প্রয়োজন হলে নোট করে রাখেন, কারণ 2-3 দিন পর পর সবাইকে যখন জিজ্ঞেস করব তখন এইটা বলার সুযোগ নাই যে এটা আলোচনা করা হয় নাই অথবা আমি ভুলে গেছি। আপনি দেখে দেখে বলেন, তবে বলতে হবে। আপনি খাতা খুলে দেখে বলেন, তাতেও আপত্তি নাই, বলতে পারলেই হলো। তাহলে কিওয়ার্ড কি আমরা আগে এটা জানি। কিওয়ার্ড কি এটা আপনারা আগে থেকেও জানেন, এখন হয়তো আমি ফর্মালি বলে দিতে হচ্ছে আর কি। কিওয়ার্ড হচ্ছে অনলাইন থেকে কোনো তথ্য জানার জন্য সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করি তাকে কিওয়ার্ড বলে। অনলাইন থেকে কোনো তথ্য জানার জন্য সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। লাইক এই যে আমরা ব্রাউজারটা ওপেন করলাম, এটা বাই ডিফল্ট একটা সার্চ ইঞ্জিন গুগল। গুগলের জায়গায় বিং থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, অন্যান্য কোনো সার্চ ইঞ্জিন থাকতে পারে, গুগল। এখন আপনি যদি এখানে লিখে সার্চ দেন যে এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট 2020, এটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এটার বাইরে আরো কেউ সার্চ দিতে পারেন যে ডাউনলোড হিন্দি মুভি, অথবা ডাউনলোড ফটোশপ সফটওয়্যার। কেউ বলতে পারেন হাউ টু রিডিউস বেলি ফ্যাট, কিভাবে পেটের চর্বি কমানো যায়। কেউ বলতে পারেন হাউ টু লুজ ওয়েট, কিভাবে ওজন কমানো যায়। কেউ বলতে পারেন হাউ টু রিডিউস ব্যাক পেন, কিভাবে পিঠের ব্যথা কমানো যায়। এভাবে যে যা লিখে সার্চ দেন এটাই হচ্ছে কিওয়ার্ড। এখন বাংলায় লিখলেও কিওয়ার্ড, আরবিতে লিখলেও কিওয়ার্ড, ইংলিশে লিখলেও কিওয়ার্ড। যেহেতু আমরা ইংলিশে কাজ করবো এই জন্য সেটা হাইলাইট করি। কেউ বাংলায় যদি বলেন ত্বক ফর্সা করার উপায়, তারপর হচ্ছে ত্বকের দাগ দূর করার উপায়, খুশকি দূর করার উপায়, সবই কিওয়ার্ড। হাউ টু রিডিউস ড্যান্ড্রাফ, ঠিক আছে।
যে যা লিখে সার্চ দেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। বিষয়টা কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। একজন বললেন হ্যাঁ। তাহলে কিওয়ার্ড কি এটা আমরা অলরেডি বুঝে গেছি। এখন আসেন আমরা আরেকটা জিনিস সাথে শিখে নিতে হবে, যেহেতু কিওয়ার্ড নিয়ে আলোচনা কম হবে এই কথা বলে মেনশন হবে বেশি। হোয়াট ইজ নিশ। এখন আসেন এটার স্পেলিং এক একজন এক এক ভাবে বলে, আমরা নিশি বলি। তো নিশকে আমরা সাধারণত যদি অর্থ করতে চাই কি হয় বলেন তো? নিশ মানে কি? NICHE, এটার মিনিংটাই বলতে পারবেন? আচ্ছা, সরাসরি অর্থ আমাদের প্রাসঙ্গিক না, তারপরে বলে দিই। অর্থ করলে হয়তো আপনারা এরকম পাবেন যে যথাযোগ্য অথবা উপযুক্ত অথবা নির্দিষ্ট, এরকম টাইপের কোন একটা অর্থ আসতে পারে ডিকশনারি থেকে। এখন আমরা মূলত নিশ বলতে কি বুঝি? নিশ মানে হচ্ছে নির্দিষ্ট কোনো টপিকস অথবা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি। মানে আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তারা নিশ বলতে বুঝি নির্দিষ্ট কোনো টপিকস অথবা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি। যেমন আমি কয়েকভাবে বলবো, আপনারা সব সময় যখন সামনে আলোচনা করব নিশ বলবো, আপনারা বুঝে নেবেন তখন। যেমন আপনি যদি বলেন হেয়ার গ্রোথ, এটা হচ্ছে একটা নিশ। যদি বলেন স্কিন কেয়ার, এটাও একটা নিশ। তারপর যদি বলেন অ্যান্টি ড্যান্ড্রাফ, এটাও একটা নিশ। তারপর যদি বলেন হেয়ার গ্রোথ ওয়েল, এটাও একটা নিশ। আবার যদি বলেন পুলিশ, নার্স, ফায়ার ফাইটার, ঠিক আছে, বিজনেসম্যান, এগুলা প্রত্যেকটা এক একটা নিশ। হসপিটাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এভাবে আমরা যত টপিকস না মুখে মেনশন করি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, কিবোর্ড, এভাবে যে আমরা শব্দগুলা ব্যবহার করি, এগুলাই হইছে নিশ। তার কি বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। এখন সামনে এটা কেন বলে দিলাম, সামনে হয়তো আমরা বলবো ক্লায়েন্ট আমাদেরকে যে নিশ দিবে আমরা সেটা নিয়ে কাজ করব, তখন আপনারা যাতে কি কোশ্চেন না করেন যে নিশটা আবার কি। নিশ মানে এই যে এরকম একটা টপিকস, যে আমাকে একটা হসপিটাল নিয়ে কাজ করতে দিল, অথবা স্কিন কেয়ার নামে একটা টপিকস নিয়ে কাজ করতে দিল, অথবা ইয়োগা ম্যাট নিয়ে কাজ করতে দিল, অথবা বেবি ওয়াকার নিয়ে কাজ করতে দিল, ঠিক আছে, যাই দিবে, অথবা কোনো একটা রেসিপি নিয়ে কাজ করতে দিল, যাই দিবে, এই টপিকস গুলাকে আমরা সাধারণত নিশ বলে থাকি। তাহলে এবার আসেন নিশ আর কিওয়ার্ডের পার্থক্যটা কি। আপনি প্রত্যেকটা নিশকে আপনি কিওয়ার্ড বলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার কোনো চান্স নাই। খেয়াল করেন, আমি আবারও এক্সাম্পল বুঝাই। আপনি প্রত্যেকটা নিশকে কিওয়ার্ড বলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার সুযোগ নাই। কেন? যেমন আমরা যদি বলি হু, যেমন আমরা যদি বলি হু ইনভেন্টেড মোবাইল ফোন, মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এটা একটা কিওয়ার্ড না? হ্যাঁ স্যার। হ্যালো, আপনারা সার্চ ইঞ্জিনে তো লিখে সার্চ দিতেই পারেন হু ইনভেন্টেড মোবাইল ফোন, হু ইনভেন্টেড গুগল অথবা ফেসবুক, যাই বলেন না কেন। তো এখন এটা একটা অবশ্যই কিওয়ার্ড, এটা একটা অবশ্যই কিওয়ার্ড। কিন্তু বলেন তো এই হু ইনভেন্টেড মোবাইল ফোন, এটাকে কি নিশ বলা যাবে? না স্যার। কেন বলা যাবে না? কে এক্সপ্লেইন করতে পারবেন? দেখি কেউ এক্সপ্লেইন করতে পারেন কিনা। হ্যাঁ বলেন। স্যার, পৃথিবীর যেটার অস্তিত্ব আছে কিন্তু কোনোদিন কেউ মানে দেখেনি পৃথিবীতে অস্তিত্ব আছে, সেটা হচ্ছে ডিসকভার। আর যেটা পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই সেটা আবিষ্কার করাটা হচ্ছে ইনভেন্ট। না না, সেটা না, আমি বলি এখানে একটু ভিন্নভাবে বলি। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, হু ইনভেন্টেড মোবাইল ফোন, এটাকে আমরা কিওয়ার্ড বলবো, নিশ বলবো না। কেন? খেয়াল করেন, এখানের এই অংশটাকে আপনি নিশ বলতে পারেন। মোবাইল ফোন নিঃসন্দেহে একটা নিশ, কিন্তু আপনি যখন হু ইনভেন্টেড মোবাইল ফোন পুরা বলবেন তখন এটাকে নিশ বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এখান থেকে যদি হু ইনভেন্টেডটাকে কেটে দিই শুধু মোবাইল ফোন, তাহলে এটা এখন আপনি কিওয়ার্ড বললেও সমস্যা নেই, নিশ বললেও সমস্যা নেই। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি এই বিষয়ে সবাই ক্লিয়ার যে যত নিশ বলবো, যত টপিকস, প্রত্যেকটা টপিকসকে, প্রত্যেকটা নিশকে আমরা কিওয়ার্ড বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার সুযোগ নেই। বিষয়টা কি এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যেমন আমরা যদি এখন হু ইনভেন্টেড মোবাইলের ফোনের জায়গায় আবার যদি বলি বেস্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু, এখন দেখেন এটাকেও আপনি পুরাটাকে নিশ বলার সুযোগ নেই। আপনি যদি বলেন এখানে আপনি সেপারেট ভাবে শ্যাম্পুটাকে নিশ বলতে পারেন, হেয়ার গ্রোথ কথাটাকে নিশ বলতে পারেন, ঠিক আছে, অথবা হেয়ার গ্রোথ শ্যাম্পুটাকে
নিশ বলতে পারেন, কিন্তু যখন আপনি বেস্ট কথাটা লাগাই দিবেন তখন এটা পুরাটা আর নিশ না, এটার একটা অংশ হচ্ছে নিশ। আবার আমরা যদি শুধু শ্যাম্পু বলি, শ্যাম্পু সেপারেট ভাবে কিওয়ার্ড বললেও ভুল নেই, নিশ বললেও ভুল নেই। বিষয়টা ক্লিয়ার তো নাকি? Yes, sir. হ্যাঁ, এবার আসেন আমি ভেঙে ভেঙে কেন আপনাদেরকে এগুলা বলি। এগুলো এভাবে যদি না বুঝাই মার্কেট প্লেসে গেলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন। মানে কাজ করতে গেলে কোন ক্লায়েন্ট চ্যাট করতে এসে আপনার সাথে বলবে যে আমার নিশ নিয়ে কাজ করতে হবে, কেউ বলবে আমার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, তখন আপনারা বিষয়টা উলট পালট হয়ে যাবেন, অথবা ধরে নেবেন যে আমাদেরকে তো ক্লাসে এগুলো শিখায়নি। কিন্তু ক্লায়েন্ট যা বলতেছে, একই ক্লায়েন্ট এক এক ভাবে বলতেছে, ঘুরে ফিরেও একই কথা। ঠিক আছে? তো যেহেতু যাতে আমি আলোচনা করতে আর কোনো কোশ্চেন না আসে, অথবা ক্লায়েন্ট বললেও বুঝতে আপনাদের অসুবিধা না হয়। এবার আমরা সামনের দিকে আগাই। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পারপাস যেটা শিখাবো, কি কেন এটা পরিচয় শিখে দিলাম। এখন যেহেতু আপনারা মার্কেট প্লেসে একটা সেপারেট সার্ভিস অফার করবেন, সেহেতু এটার এবার বিস্তারিতটা আমি একটু শিখাই দিই কিওয়ার্ড রিসার্চের। এবার আসেন কিওয়ার্ড কি সেটা আমরা জানলাম, এখন রিসার্চটা শিখতে হবে। রিসার্চের আগে আমাদের কিওয়ার্ডের প্রকারভেদ জানতে হবে। কাইন্ডস অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের প্রকারভেদ। কিওয়ার্ড প্রথমত যদি আমরা ধরি তাহলে দুই প্রকার। নাম্বার 1, শর্ট টেল কিওয়ার্ড। আপনারা এগুলা অবশ্যই খাতা কলমে লেখা উচিত, যদি না লেখেন পরবর্তীতে এই যে 2 দিন পরেই বলতে পারবেন না। বুঝছেন কিনা বিষয়টা? আপনি যত ট্যালেন্টই হন এগুলা মনে থাকবে না, কারণ যে কোনো ব্যক্তি নির্দিষ্ট একটা টপিকস নিয়ে মাথা ঘামায় না, সবার পড়াশোনা, চাকরি, অনেক কিছুই আছে। ঠিক আছে? তো সুতরাং এটা সবসময় আপনার মাথায় ঘুরবে না, এই জন্য এগুলা নোট করেন। তাহলে আমরা বললাম কি, কাইন্ডস অফ কিওয়ার্ড যদি আমরা বলি, প্রথমত দুইটা প্রকার, তার মধ্যে প্রথম নাম্বার 1 হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কে আপনি অনুবাদ করলে তো এটা ভিন্ন খাতে যাবে, যেমন টেল মানে লেজ, শর্ট মানে ছোট। ঠিক আছে? শর্ট টেল মানে ছোট লেজ, মূলত ওই কাছাকাছি। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে তাহলে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আবারও রিপিট করতেছি, লিখে ফেলেন। সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি এক্সাম্পল দিই, এই ওই আগের মতোই, এইচএসসি রেজাল্ট, স্কিন কেয়ার, হেয়ার গ্রোথ, বেস্ট ল্যাপটপ। এই যে 3 এর কম, সোজা কথা হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে সেটাই হবে শর্ট টেল কিওয়ার্ড। যেমন এইচএসসি রেজাল্ট 3 এর কম ওয়ার্ড, স্কিন কেয়ার 3 এর কম, হেয়ার গ্রোথ তাও 3 এর কম, বেস্ট ল্যাপটপ। ঠিক আছে? এখন শুধু যদি বলেন টেকনোলজি তাহলে এগুলো হবে শর্ট টেল কিওয়ার্ড। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? Yes, sir. হ্যাঁ, আমি কিন্তু এইগুলোর উপরে স্যার এক্সাম্পল নিব। আপনারা কম হলে কিন্তু 3 হলে, হ্যাঁ 3 থেকে যে আসতেছে, আমরা সামনে আসতেছি, এটার আনসার পাবেন। নাম্বার 2 হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড। এখন এটার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে সার্চ ইঞ্জিনে যদি কেউ 2 এর অধিক ওয়ার্ড লিখে সার্চ করে তাহলে সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। যেমন হাউ টু রিডিউস ড্যান্ড্রাফ, বেস্ট উইন্টার স্কিন কেয়ার টিপস ফর মেন, তারপর হচ্ছে বেস্ট যেমন হাউ টু রিডিউস ড্যান্ড্রাফ, উইন্টার স্কিন কেয়ার টিপস ফর মেন, বেস্ট ক্রিম ফর স্কিন ব্রাইট। এই যে এইভাবে টোটাল কথা হচ্ছে 2 এর অধিক আমরা কোনো কিওয়ার্ড লিখলেই সেটা হবে লং টেইল, আর 3 এর কম যদি হয় তাহলে সেটা হবে শর্ট টেইল। তাহলে কিওয়ার্ডের প্রথম 2টা প্রকার কি বুঝতে পারছেন সবাই?
Yes, sir. হ্যাঁ, এই যে কিছুক্ষণ পর কাজ দিলেই বুঝতে পারবো আপনারা কি বুঝতেছেন কিনা। তারপর এবার যদি যাই মোর কাইন্ডস অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের আরো প্রকার আছে। কিওয়ার্ড বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, আপনাদেরকে হয়তো সবগুলো কভার করা হবে না, যা যা দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মোর কাইন্ডস অফ কিওয়ার্ড। তারপর যদি কিওয়ার্ডের আমরা আরো প্রকার নির্ণয় করতে যাই, এগুলোর মধ্যে কিওয়ার্ড তো কিওয়ার্ডই, তবে একটু রকমটা একটু ভিন্ন হয়ে যাবে। নাম্বার 1, ইনফরমেশন বেসড কিওয়ার্ড। ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এটা আমি এখন এক্সাম্পল দিব না, আমি দিব আপনাদেরকে ফরম্যাট, পরে এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা লেখেন, অবশ্যই লিখতে হবে, না লিখলে পরবর্তীতে আমি নেট স্লোর কারণে শুনি নাই, ক্লাসে ছিলাম না, হাতের পাশে কাগজ কলম ছিল না, এগুলা বলার একদম কমপ্লিট কোনো সুযোগ নেই। আপনি অ্যাক্টিভ থাকার পরে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে একবার না 3বার না, আমি প্রয়োজন যদি পড়ে 10বারও বুঝাবো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু নেট স্লোর কারণে বুঝি নাই, বাসে ছিলাম, হাতের পাশে কাগজ কলম ছিল না, এগুলো এসব অজুহাত কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে, ফরম্যাট। ফরম্যাটটা আশা করি বুঝে গেছেন, আপনারা আরো অ্যাড করে নেবেন। WH টাইপের তো যা হবে সবই, হাউ, হু, হোয়াট, হোয়েন, হুইচ, হুম, হোয়ার, টিপস। এটা আমি বুঝাচ্ছি, আগে লিখে ফেলেন, জাস্ট লিখে ফেলেন, লেখার পরে দুইটা একসাথে করে আমাকে বুঝাইতে হবে। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 দেওয়ার আগে সংজ্ঞা বলে ফেলি। ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এটার সংজ্ঞা যদি লেখেন, সার্চ ইঞ্জিন থেকে শুধু তথ্য নেওয়ার জন্য যদি কেউ সার্চ করে, তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে, তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। তাহলে আমরা ফরম্যাটটা, ইনফরমেশন বেসড কিওয়ার্ডের ফরম্যাট এইরকমই হয়, হাউ, হোয়াট, হু, হোয়েন, হুইচ, হোয়ার, টিপস। নাম্বার 2, বাইং কিওয়ার্ড। এবার বাইং কিওয়ার্ডের সংজ্ঞাটা লেখেন, আপনারা প্রয়োজন পড়লে বলিয়েন, আমি আরো স্লো করব, যেহেতু লিখতেছেন সেহেতু হয়তো আরেকটু স্লো করার প্রয়োজন। কিওয়ার্ড কন্ট্রোলটা কি বলছিলেন একটু আবার বলুন। হ্যাঁ, ইনফরমেশন, হ্যাঁ বলিয়েন যে আরেকটু স্লো করেন, লেখার বিষয় থাকলে তো অবশ্যই স্লো করতে হবে, যেটা বলে যাব শুধু সেটা তো। একটু স্লো করলে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আবার বলি, আর কোনো বিষয় আবার রিপিট করা লাগলে বলিয়েন। ইনফরমেশন বেসড কিওয়ার্ড হচ্ছে, সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে, তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে, তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। আপনারা ক্লাস করার আগে টেবিলে অবশ্যই খাতা কলম রাখবেন, লেখার অনেকগুলো বিষয় থাকবে সামনে। বললাম না থিওরিটিক্যাল আলোচনা করব না বলছি, কিন্তু তারপরেও অনেক অনেক কিছুই করতে হচ্ছে। আমি মানে যতটা সম্ভব স্কিপ করে যাচ্ছি। আপনি লাইভ ক্লাস করলে অথবা 3-4 মাসের কোর্স হলে আমি এমনিই লেখাইতাম, তখন হয়তো 8-10টা ক্লাসে আপনারা প্র্যাকটিক্যাল কোনো নমুনাই দেখতেন না। হ্যাঁ বলেন স্যার, ইনফরমেশন বেসড কিওয়ার্ডটা আরেকবার বলেন স্যার। আচ্ছা, আবার বলতেছি, সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে, তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। এগুলো যে বললাম না, বলতে হচ্ছে এই জন্য, না হয় আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে গেলে আপনারা জিজ্ঞেস করে বলবেন যে এটা কি, ওইটা কি, ওইটা কেন, আগে থেকে এটা কি ওইটা কি আমি বলে দিই, যাতে তখন প্র্যাকটিক্যাল কাজে যাতে আর কোশ্চেন না থাকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি করেন। স্যার অনেক সময় ওই কিছু সার্চের ইয়া থাকে, যেমন ডিফারেন্স বিটুইন
এরকম ভাবে স্যার, ওই যে বিভিন্ন ইংলিশ গ্রামারের প্রশ্নগুলো স্যার যেরকম ভাবে করে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ডিফারেন্স বিটুইন অ্যাডভাইস ওই এস আর সি এরকম এরকম আর কি স্যার। স্যার ওইগুলা কি বেসড কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এখন ক্লিয়ার হয়ে যাবেন, আমি দুইটার ফরম্যাট দিচ্ছি, তো এইগুলা আলোচনা করব, এর বাইরেও কিছু হিন্টস দিব, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে ক্লিয়ার হয়ে যাবেন, বাইংটা যখন বুঝবেন তখন আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এটা আশা করি লিখছেন সবাই। নাম্বার 2, এখন বাইং কিওয়ার্ড যদি বলেন, এক কথায় উত্তর এটা, অনলাইন থেকে কেউ কোনো কেনাকাটার উদ্দেশ্যে যদি সার্চ করে তাকে বাইং কিওয়ার্ড বলে। অনলাইন থেকে যদি কেউ কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ করে তাকে বাইং কিওয়ার্ড বলে। আমি দুইটাই সমন্বয় করে বুঝাবো, আগে ফরম্যাটটা লিখে ফেলেন। ফরম্যাট বাই বেস্ট টপ চিপ রিভিউ। আরো কি ফরম্যাট থাকতে পারে আমি আপনাদেরকে দিয়ে করাবো, আমি তো অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। বাইং কিওয়ার্ড বাই বেস্ট টপ চিপ রিভিউ। এবার সংজ্ঞাটা আবার বলতেছি, অনলাইন থেকে যদি কেউ কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ করে সেটা হচ্ছে বাইং কিওয়ার্ড। হ্যাঁ, লেখা শেষ হলে অবশ্যই বলবেন। জি স্যার, লিখছি। আচ্ছা, এবার আমরা দুইটাকে সমন্বয় করি। প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ডিজিটাল মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাদের অ্যানালাইসিস অনুযায়ী এবং বিভিন্ন ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, তারপরে এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউরোপ এবং আমেরিকান লোকজন তারা যদি অনলাইন থেকে কোনো কিছু কিনতে চায়, মানে বাইং ইন্টেনশনে তারা থাকে, তারা অবশ্যই সার্চ টার্মের সাথে বাই, বেস্ট, টপ, চিপ অথবা রিভিউ, এই যে কোনো একটা ওয়ার্ড তার কিওয়ার্ডের সাথে যুক্ত থাকে। আর এটা যদি দেখতে পান তাহলে আপনি শিওর যে এই লোকটা জিনিসটা কিনতে চাচ্ছে। যেমন বাই ল্যাপটপ অনলাইন, অথবা বাই মোবাইল ফোন, অথবা বেস্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু, অথবা বেস্ট স্কিন কেয়ার ক্রিম। বেস্ট স্কিন কেয়ার ক্রিম লিখে সার্চ দেওয়া মানে এই লোকটা হচ্ছে স্কিন কেয়ার ক্রিমটা কিনতে চাচ্ছে। টোটাল বাই, বেস্ট, টপ, চিপ, রিভিউজ, এরকম যে কোনো ওয়ার্ড যুক্ত কোনো কিওয়ার্ড যদি আপনারা দেখতে পান, তখন আপনারা শিওর হয়ে যাবেন যে এই লোকটা বাইং ইন্টেনশনে আছে, বাইং মোডে আছে, সে জিনিসটা কিনতে চায়। বিষয়টা কি বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, এরপরে আসেন, আস্তে আস্তে ক্লাস করতে করতে আরো ক্লিয়ার। আর এটা তো সাধারণতই আপনারা দেখলেই বুঝতে পারেন ইনফরমেশন। কেউ এই যে বাই মোবাইল ফোন মানে তো কিনতেই চাচ্ছে, যে হু ইনভেন্টেড মোবাইল ফোন, অথবা হাউ টু ইউজ অ্যান্ড্রয়েড ফোন, অথবা হাউ টু ইউজ সিপিইউ, ঠিক আছে, অথবা হাউ টু লার্ন এসইও, এইভাবে যাই বলেন, এখানে যে তথ্যগুলা, এখানে যে ওয়ার্ডগুলা দেওয়া, এগুলা তো দেখলেই চিনা যায় এগুলা ইনফরমেশন বেসড। মানে এরকম ইন্টেনশনে যারা সার্চ দিবে, এরা কোনো তথ্য জানতে চাচ্ছে, কোনো কিছু শিখতে চাচ্ছে। এখানে অবশ্যই বাইং এর কোনো নমুনা মাত্রও নেই। তাহলে এবার ওই যে এক ভাই কিছু টার্মস এর কথা বলছিলেন, আমি সোজা উত্তর দিয়ে দিই আপনাদেরকে। এইগুলার বাইরে মূলত যে টাইপের কিওয়ার্ডই হয় আপনি ধরেই নিতে পারেন এটা ইনফরমেশন। যেমন যদিও এইচএসসি রেজাল্ট এই নামে তো আমাদের এখানে কোনো ফরম্যাট নেই, এইচএসসি রেজাল্ট লিখে যে সার্চ দিবে, এটা বোঝাই যাচ্ছে ইনফরমেশন। বুঝতে পারছেন বিষয়টা? এইচএসসি রেজাল্ট লিখে যেই সার্চ দিবে, এটা বোঝাই যায় এটা একটা ইনফরমেশন। সুতরাং আমরা এই অথবা এখানে আরো যুক্ত করে দিতে পারেন ডিসকাউন্ট। যারা ডিসকাউন্ট নিয়ে সার্চ দিবে কোনো কিওয়ার্ডের সাথে, সেও অবশ্যই কিনবে, কারণ না কিনলেও তো আর কেউ ডিসকাউন্ট খোঁজে না, অবশ্যই কিনবে দেখে সেই রিভিউ চাচ্ছে, চিপ চাচ্ছে, টপ অথবা বেস্ট অথবা বাই, মানে এগুলা বলতে চাচ্ছে, ঠিক আছে। তো এগুলার বাইরে যেখানেই যাবেন আর যত ধরনের কিওয়ার্ড থাকবে সবগুলাকে আপনি সরাসরি ইনফরমেশন বেসড বলে দিতে পারেন, স্পেসিফিকলি এগুলো আর কি। এখন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দিয়ে কাজ করাবো, মানে হাউ দিয়ে দুইটা কিওয়ার্ড লিখবেন, হু দিয়ে দুইটা লিখবেন, মানে এভাবে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে দুইটা কিওয়ার্ড লিখবেন। তারপর সিমিলার ভাবে বাইং ইন্টেনশন থেকেও পারবেন না সবাই? Yes, sir. হ্যাঁ, তাহলে এটা আমি করাবো। এখন
এরপরে আসেন, তাহলে আমরা কিওয়ার্ডের মোটামুটি 4 রকমের প্রকারভেদ শিখলাম। একটা হচ্ছে শর্ট টেইল, আরেকটা হচ্ছে লং টেইল। একটা হচ্ছে শর্ট টেইল, আরেকটা হচ্ছে লং টেইল, এবং এগুলো এসইও এর ক্ষেত্রে আপনাদের খুবই ইফেক্টিভ হবে। বুঝতে পারছেন? এগুলো অবশ্যই জানতে হবে, না হয় সামনে ক্লাসগুলো বুঝতে পারবেন না। তাহলে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি, আপনারা সেটাও চিনলেন। তারপর ইনফরমেশন বেসড কিওয়ার্ড মূলত কোনগুলাকে বলা হয়, বাইং কিওয়ার্ড কোনগুলাকে বলা হয়, সেটাও আপনারা চিনলেন। এখন বাইং কিওয়ার্ড শর্ট টেইলও হইতে পারে, লং টেইলও হইতে পারে, আবার ইনফরমেশন বেসড কিওয়ার্ড লং টেইলও হইতে পারে, শর্ট টেইলও হইতে পারে। এখন আমি আরেকটা কিওয়ার্ডের কথা বলবো, এটার এক্সাম্পল আপনাদের কাছ থেকে নিব। আমি যদি বলি যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, দেখি কারা কারা আমাকে এক্সাম্পল দিতে পারেন। স্যার এটা তো হচ্ছে ইনফরমেটিভ। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার যে ডিমান্ড থাকে সেটার উপর একটা কিওয়ার্ড লেখা। হ্যাঁ হ্যাঁ, আপনার সংজ্ঞাটা যেভাবে বলছেন খুবই ঠিক আছে, কিন্তু এক্সাম্পল দিয়ে বলতে হবে। যেমন বেস্ট ওয়েডিং ড্রেস পাবেন ইন সান ফ্রান্সিসকো। হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর, একদম একদম পারফেক্ট। এটাই এটাই চাইছিলাম আমি। আপনারা অন্যরা তো বললেন না। যেমন কেউ যদি বলে বেস্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু ইন ইউএসএ, অথবা বেস্ট ডেন্টাল সার্জন ইন নিউ ইয়র্ক, অথবা বেস্ট ক্লিনিং সার্ভিস ইন অটোয়া, এভাবে যদি কেউ বলে নির্দিষ্ট একটা অঞ্চলকে মেনশন করে, তাহলে সেটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড। বিষয়টা বুঝতে পারছেন তো সবাই নাকি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে আপনারা লোকাল কিওয়ার্ডও বলতে পারেন, জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডও বলতে পারেন, কেউ কেউ লোকাল কিওয়ার্ডও বলে থাকে। মানে যে যা বুঝে আপনি ধরে নিয়েন। কেউ যদি আপনাকে লোকাল কিওয়ার্ড মেনশন করে, আপনি ধরে নিন ওই যে এটা জিওগ্রাফিক্যাল বলে সেটাকেই সে লোকাল বলতে চাচ্ছে, কথা একটাই। ঠিক আছে? অথবা আপনি যদি বলেন যে বেস্ট পিৎজা শপ ইন মাইজদি, ঠিক আছে, তাও ওই একই। এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল, অথবা যদি লোকাল কিওয়ার্ড বলেন তাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আদার্স একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখলাম। এখন আমরা আমাদের এবার মার্কেট প্লেসের অন্য আলোচনায় চলে যাব। এখন এই কিওয়ার্ডের মানে কিওয়ার্ড কি, কিওয়ার্ডের প্রকারভেদ, এগুলো আপনারা একদম ক্লিয়ার তো নাকি? জি স্যার। হ্যাঁ, এখন এগুলা যেহেতু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, এখন আমরা মার্কেট প্লেসে সার্ভিস দিতে গেলে আমাদের করণীয় কি? আমরা তো এতক্ষণ শুধু কিওয়ার্ড কি, কিওয়ার্ডের প্রকারভেদ গুলো শিখলাম, কিন্তু মার্কেট প্লেসে দিতে গেলে তো আমাদের কিওয়ার্ডের এই পার্টটাই আমরা শিখছি, এটা তো এখনো শিখিনি। রিসার্চ, এখন আমাদেরকে শিখতে হবে রিসার্চ। এবার আসেন রিসার্চ মানে কি সেটা বলি। রিসার্চ মানে হচ্ছে, ধরেন এই যে বেস্ট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ এই কথা লিখে মান্থলি কতজন লোক সার্চ করে, ওয়ার্ল্ড ওয়াইড এই কথাটা লিখে মান্থলি কতজন লোক সার্চ করে, অথবা শুধু আমেরিকা থেকে কতজন লোক এই টপিকসটা লিখে সার্চ করে। ঠিক আছে? তারপরে এটাকে র্যাঙ্কিং এ আনার জন্য কম্পিটিশন কেমন হবে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করাকে বলা হয় রিসার্চ। এখন আপনারা হয়তো কোশ্চেন করবেন, এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং এর বিষয় তো আমরা পুরো দমে শিখবে এসইও ক্লাসে, কারণ যেহেতু আমরা এসএমএম ধরছি, এসএমএম এর বিষয়গুলো আগে শেষ করব। তো এখন আমরা বেসিক্যালি শুধু এই জিনিসটা শিখে রাখি, রিসার্চের আওতায় এই কিওয়ার্ডটা লিখে কতজন লোক সার্চ করে এটা আমাদেরকে জানতে হবে। আর এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে আরো কি কি কিওয়ার্ড তৈরি করা যায় যেগুলো লিখে মানুষ সার্চ করে, এই রিসার্চটা আমাদেরকে জানতে হবে। এখন আসেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস আছে, অনেক টুলস। আমরা কিওয়ার্ড রিসার্চের কথা বলবো না, আমরা একসাথে নাম দিয়ে দিই, এটা আমাদের সব সময় কাজে লাগবে। বেস্ট এসইও টুলস লিখতে হবে, এটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন অথবা সামনে যা করেন সব কিছু এগুলো দিয়ে করতে পারবেন। নাম্বার 1 Href, নাম্বার 2 SEMrush, নাম্বার 3 আগে লেখেন, পরে আমি এগুলো বিস্তারিত বুঝাবো। Href, SEMrush, Keyword Revealer, Longtail Pro, Spy, Foo,
লিখে ফেলেন, এগুলা দুই একটার ব্যবহার আমি করেই দেখাবো, ক্লাস আগে লিখে ফেলেন। লিখেছেন সবাই? জি আচ্ছা, এবার দেখেন এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য স্পেশালি বলি নাই, কারণ এটা দিয়ে এসইও রিলেটেড আমরা যত কাজ করব সবই করতে পারবো এগুলা দিয়ে। এখানে আমি 8টা টুল দিয়েছি আপনাদেরকে টোটাল। এখন এই যে 8টা টুলস এখানে আমি দিয়েছি, তার মধ্যে নাম্বার 8 নাম্বার ছাড়া প্রত্যেকটা টুলসই হচ্ছে পেইড, অবশ্যই পেইড। কিওয়ার্ড প্ল্যানার অথবা গুগল প্ল্যানার এটা গুগলেরই একটা টুলস, কিন্তু গুগল প্ল্যানারটা ফুল ফ্রি। কিন্তু আমরা এটা কেন ইউজ করব না এটা একটু বলে রাখি। এটা ইউজ করব না হচ্ছে আমরা জানতে চাচ্ছি, কথার কথা আমরা জানতে চাচ্ছি হচ্ছে যে হেয়ার গ্রোথ টিপস অথবা উইন্টার স্কিন কেয়ার টিপস ফর মেন, এটা লিখে কতজন লোক সার্চ করে। এটা যদি আমরা জানতে চাই তখন হয়তো গুগল প্ল্যানার অথবা কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে বলবে যে 100 থেকে 1000 জন লোক সার্চ করে, অথবা 1000 থেকে 10,000 জন লোক সার্চ করে। তাহলে আমরা আসলে বিষয়টা ক্লিয়ার না। কিন্তু আর বাকি যে টুলস গুলো আছে এরা আমাদেরকে সরাসরি ডাটা দিবে যে 110 জন এটা লিখে সার্চ করে, 1250 জন এটা লিখে সার্চ করে, 1367 জন এটা লিখে সার্চ করে। একদম নির্দিষ্ট ভাবে তারা আমাদেরকে তথ্য দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনারা বলবেন আমরা তো টুলস পেড টুলস ব্যবহার করবো না, এগুলা তো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ অবশ্যই এক্সপেন্সিভ, এবং এগুলা আপনারা ফ্রিতে ইউজ করা আপনাদের এখনো সাধ্যের বাইরে। এগুলা ফুল পেড ইউজ করতে গেলে আপনারা মান্থলি $3000+ যখন আয় করবেন তখন ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন না। তো এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে কোন এক সময় মোটামুটি আর্ন করলে গ্রুপ বাইও ইউজ করতে পারবেন, সেটা পরের হিসাব। এখন করণীয় হচ্ছে এগুলা আসলে ট্রায়াল দেওয়ারও তেমন একটা সুযোগ নেই। দুই একটা টুলস আছে ট্রায়াল দিতে গেলে। আচ্ছা এখানে আমরা আরো দুই একটা টুলস দিই, এগুলা বেশি পরিচিত তো এই জন্য দিয়ে দিতে হয়। KW ফাইন্ডার, আমি টোটাল ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রত্যেক মাসে 16টা টুলস রিনিউ করি, আপনাদেরকে দেখাবো। এগুলা থেকেও আমি পেড দিয়ে দেখাইতে পারবো, কিন্তু আপনারা প্র্যাকটিস করতে গেলে একটু আটকা পড়বেন। তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এখানে যে টুলস গুলো আছে কিওয়ার্ড প্ল্যানার ছাড়া প্রত্যেকটাই হচ্ছে পেড। এখন করণীয় কি? করণীয় হচ্ছে অনেকগুলো টুলস আছে ফ্রি ট্রায়াল করারও সুযোগ দেয় না, কিন্তু KW ফাইন্ডার আপনাদেরকে 15 দিন 1 সপ্তাহ ফ্রি ট্রায়ালের সুযোগ দিবে। সেক্ষেত্রে আপনাদের ওই যে মাস্টার কার্ড থাকতে হবে, মাস্টার কার্ডের তথ্য দিতে হবে, না হয় আপনাকে ট্রায়াল দিতে দিবে না। কারণ ওরা আপনাকে ট্রায়াল দিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী মাসে আপনি কিনে ব্যবহার করবেন, ঠিক আছে? এখন করণীয় হচ্ছে আপনাদেরকে আমি কিওয়ার্ড রিভিলার দিয়ে শিখাবো। এতে কি হবে? কিওয়ার্ড রিভিলার দিয়ে আজীবন ডেইলি 3টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এটা আজীবন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বেনিফিট হচ্ছে আপনি প্রয়োজনে মাল্টি অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে কিওয়ার্ড রিভিলারে যদি বেশি কাজ পড়ে যায় 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখবেন, এটা দিয়ে 3বার, ওটা দিয়ে 3বার, ওটা দিয়ে 3বার, এইভাবে করবেন, ঠিক আছে? তাহলে সাময়িকভাবে কাজ চালাতে পারবেন। কিন্তু কিওয়ার্ড রিভিলার অ্যাডভান্স টেকনিকে যারা কাজ করে তাদের জন্য পারফেক্ট না, এখানে অনেক ডাটা খুঁজে পাওয়া যায় না। তবে আপনারা ফাইবারে সার্ভিস দেওয়া $5-10, $15, $25 যে সার্ভিসগুলো দিবেন তার জন্য একদমই এনাফ। তার জন্য আপনাদের আর কোনো পেড টুলস এর টোটালি প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা পেড টুলস ব্যবহার করবেন, কিওয়ার্ড রিভিলার, আর এটা ডেইলি 3বার করে ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি এর বেশি প্রয়োজন পড়ে ওই যে 2-3টা অ্যাকাউন্ট চালাবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সমাধান হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। এখন আসেন কিওয়ার্ড রিভিলার, এগুলো আমি নগদে কাজ করাই ফেলতে হবে। ওই যে হোমওয়ার্ক দিলে অনেকে পারবেন না। কিওয়ার্ড রিভিলারে এখনই সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেন। আর এটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের যে প্রবলেমটা হবে, না গুগল ট্রেন্ডস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে না, গুগল ট্রেন্ড দিয়ে কিওয়ার্ড দের আপ ডাউন কেমন হচ্ছে এগুলো আমরা দেখি, ঠিক আছে? গুগল ট্রেন্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা হয় না। কিওয়ার্ড রিভিলারে আপনারা এখনই অ্যাকাউন্ট খুলে ফেলেন। এটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা নিতে চাইবেন না। এক্ষেত্রে একবার এক এক ABCD 1 2 3 4 এভাবে দিবেন, এটাই নেওয়ার চান্স বেশি। এটা না নিলে @1 2 3 ABCD এভাবে, মানে ক্যারেক্টার, বিভিন্ন ধরনের সিম্বল এগুলা ব্যবহার করে আগে ইনফরমেশন দিয়ে দিই যাতে পরে আমি আর কোশ্চেন না পাই।
তাহলে এটা খুলতে গেলে আপনাদের প্রবলেম হবে কোথায়? ওই যে পাসওয়ার্ডে প্রবলেম করবে, পাসওয়ার্ড চেঞ্জ করে দিন, এখনই করে ফেলেন, সাইন আপ করে এখনই করে ফেলেন, তাহলে আমি কাজ দেখালে যাতে আপনারা পরে করতে পারেন। শুরু keywordrevealer.com স্পেসিফিক না লিংক দিয়ে দিব? আচ্ছা দিয়ে দিচ্ছি। এটার ব্যবহার জানলে ফাইবারে ওই $5-10 $25 টাইপের সার্ভিসগুলো আপনারা খুব সহজেই দিতে পারবেন, আপনাদের কোনো পেইডে যাওয়ার প্রয়োজন পড়বে না। লিংক দিয়ে দিছি, এখনই সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেন। অ্যাকাউন্ট খোলার পরে ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে, সেটাতে ক্লিক করে দিবেন। আর বেশি ইমার্জেন্সি হলে দুইজনকে না, যে কোনো একজনকে আমি টিম ভিউ দিয়ে খুলে দিব, সেক্ষেত্রে আপনারাও স্ক্রিনে দেখতে পাবেন ওনারও অ্যাকাউন্ট হয়ে গেল। স্যার জি বলেন। সকাল থেকে কারেন্ট নাই, এখনো কারেন্ট আসলো না, ল্যাপটপ চার্জ শেষ। তাহলে মোবাইল দিয়ে খুলে ফেলেন, কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনার মোটামুটি অ্যাক্টিভিটি ভালো বোঝা যায়, তারপরেও সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবেন। অন্তত যে কাজ, যেহেতু হাতের কাছে ল্যাপটপ না, এখন মোবাইল দিয়ে খুলে ফেলেন। ঠিক আছে। হ্যাঁ, মোবাইল দিয়ে খুলে ফেলেন, পরে সেটা আবার ল্যাপটপ থেকে ইউজ করিয়েন। স্যার এখানে কি নতুন করে কোনো কিছু দেওয়া লাগবে না? জিমেল আইডি যেটা আছে ওটা দিয়ে করলে হবে? হবে হবে হবে, তবে অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ধরেন জিমেল এর সাথে কানেক্ট না করে অ্যাকাউন্ট খোলাটা উচিত, কারণ না হয় আবার ওই ভেরিফিকেশন করতে অসুবিধা হবে। বুঝতে পারছেন? নতুন করে একটা কিছু দিলে হবে? হবে হবে হবে। হ্যাঁ, তাড়াহুড়ার কিছু না, আস্তে আস্তে খোলেন। এখানে তাড়াহুড়ার মতো কিছু নেই, এখানে তো আমাদের টাইম ব্যয় হবে এইগুলো নিয়ে, সুতরাং তাড়াহুড়ার কিছু না, আস্তে ধীরে খোলেন, ভুল করার দরকার নেই। হ্যাঁ, পারবেন পারবেন, আলাদা একটাও ইউজ করতে পারেন, সেটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। সাময়িকভাবে আপনাদের ব্যক্তিগত মেল দিয়ে সবকিছু করেন, এতে আপনাদের সুবিধা হবে বেশি। সুবিধা বলতে ওই যে ভেরিফিকেশন করা, ক্লাস করা যা আছে সব এক মেল দিয়ে এক লগইনেই কাজ হয়ে যাবে, না হয়তো ওই বারবার একবার এক মেইলে ঢুকতে হবে, লগ ইন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এমনি বিভিন্ন মেইলের ব্যবহার তো প্রয়োজন পড়বে, সাময়িকভাবে একটা মেল দিয়ে সব কাজ চালান। ঠিক আছে? আমরা যখন এসইও নিয়ে আলোচনা করব তখন আপনাদের প্রচুর মেইলের ব্যবহার হবে, তখন করণীয় দিক আমি বলে দিব। আপাতত একটা মেইল দিয়ে যত ধরনের কাজ আছে সব করেন। স্যার আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলাম তখন একটা মেসেজ দিয়েছে 504 এরর, দ্য রিকোয়েস্ট কুড নট বি স্যাটিসফাইড। এই যে এটা আমারও আসছে, এই আচ্ছা, এটা হইতে পারে, এটা আর কোন ওয়েবসাইটে এরর হবে, সাইটে ঢুকতে পারবেন না, এটা কমন ইস্যু, প্রত্যেকটা সাইটেই হতে পারে। এগুলো নিয়ে টেনশনের কিছু না, আপনি কেটে দিয়ে ব্রাউজার ক্লিন করেন, কন্ট্রোল শিফট ডিলিট, ক্লিন করে নতুন করে আবার ঢুকে ট্রাই করেন। কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আজীবনের কুকি ক্লিন করে দেবেন। ওই অনেকে 1 ঘন্টা লগ আউট হয়ে যাওয়ার ভয়ে ক্লিন দিতে চায় না, এটা করবেন না। লগ আউট যে কোনো আইডিতে নতুন করে আবার দিবেন, কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপ দেন, দিয়ে ব্রাউজারটাকে ক্লিন করে ফেলেন। আচ্ছা, এটা কি ব্রাউজার থাকা উচিত না স্যার? ব্রাউজারের বাইরে হয় স্যার? না, ব্রাউজার থাকতে, ব্রাউজার রান আছে এমন সময়,
কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপলে দেখবেন যে ব্রাউজার ক্লিন করার অপশন চলে আসবে। এরপরেও যদি প্রবলেম হয় আমাকে জানান, অথবা এরকম এরপরেও প্রবলেম হলে একজন টিম ভিউর আইডি পাসওয়ার্ড দেন, আমি ঢুকে করে দিচ্ছি, তাহলে সবাই দেখতে পাবে, আপনারও কাজ হয়ে যাবে। আর টিম ভিউর ব্যবহার তো সবাই জানেন নাকি? টিম ভিউর ব্যবহার সবাই জানেন? হ্যাঁ টিম স্যার, হ্যাঁ। ভিউ, হ্যাঁ পারার তো কথা, যারা কারা কারা পারেন না দেখি নো বলেন। আপনারা আজকে যাদের নাই টিম ভিউয়ার অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। স্যার আমার হচ্ছে না, স্যার লোড হচ্ছে না, ক্লিন দেওয়ার পরেও লোড হচ্ছে না। আচ্ছা, ওই যে টিম ভিউয়ারের আইডি পাস দেন, আছে তো নাকি? হ্যাঁ আচ্ছা, টিম ভিউয়ার আইডি পাস দেন, আমি করে দিচ্ছি এখান থেকে, স্ক্রিনশট দিয়ে করে দিব, তাহলে আপনারও কাজ হবে, ওনারাও দেখবে। আর টিম ভিউতে ঢোকার পরে আমি সাউন্ড কথা বলবো না, বুঝছেন? কথা বললে ওই ডাবল সাউন্ড হবে, এই জন্য এমনি কাজ করব, দেখতে থাকি। টিম ভিউ দিয়ে দিই সবাইকে, টিম বেসিক টুলস গুলোর ব্যবহার সবার জানা থাকা উচিত ছিল। আপনাদেরকে তো তাহলে একদিন শুধু এই টুলস গুলো নিয়ে কথা বলতে হবে। টিম ভিউয়ার খোঁজাখুঁজি করতে হয় না, লিংকে গেলে সরাসরি পাবেন। ডাউনলোড করে নেন, সবাই ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আমি ব্যবহার করব। ডাউনলোড করে ইনস্টল দিলে এটাকে ডাবল ক্লিক করলে দেখবেন যে আইডি পাসওয়ার্ড আসবে, আমাকে দিয়ে বসে থাকবেন না, কিছু করা লাগবে না।
ইউজার পাস। এবার দেখেন আপনি ইনস্টল করার পরে যাদের ইনস্টল হয়ে গেছে দেখেন আমি স্ক্রিনশট দিচ্ছি কি রকম পাবেন আপনারা, তারপর করণীয় কি এটা আমি এখন দেখাই দিতে পারবো, সমস্যা নেই। একটু দেখেন আমার স্ক্রিনটা। আপনারা যখন ইনস্টল দিবেন এটা এই যে এরকম আসবে, এরকম আসছে তো না, দেখতে জি, জি। পাচ্ছেন আমার স্ক্রিন এরকম আসছে না? জি, জি। এবার এটাকে ডাবল ক্লিক করেন, করলে এটা ওপেন হবে। আচ্ছা, আগে দেখে নিন পরে করেন। জি আসছে স্যার। হ্যাঁ, আসার পরে এবার দেখেন ইউর আইডি পাসওয়ার্ড, এই যে ইউর আইডি পাসওয়ার্ড, আপনি আইডিটার পাসওয়ার্ড কপি করে আমাকে চ্যাটে দেন, দিয়ে আপনি বসে থাকেন আর কিছুই করিয়েন না, মাউসটা ধরিয়েন না এগুলা করার পর। এরপর আমি আপনার কাজ করতেছি, আপনি দেখবেন, আপনি না সবাই দেখবে, আমি ওই স্ক্রিনশট দিব, স্ক্রিনশটটা আছে। এই যে লেখা আছে ইউর আইডি পাসওয়ার্ড, এইগুলা কপি করে আমাকে পাঠান, চ্যাট বক্সে দিন। হ্যাঁ, এটা হচ্ছে আফসার হোসেন। স্যার হ্যালো স্যার, এখানে ইনস্টল কমপ্লিট কিন্তু 3টা অপশন দেখাচ্ছে যে ডু ইউ কিসে? ওয়ান্ট টু ট্রাই টিম ভিউয়ার কমার্শিয়ালি। না না, পার্সোনালে মার্ক করে দিন। হ্যাঁ, পার্সোনালে মার্ক করে দিন। আচ্ছা, দুইজনেই দিছেন, এখন কার্ডটাতে আগে ঢুকবো। টিম ভিউয়ার তো দুইজনে পাঠাইছেন, আফসার হোসেন ভাইটাতে আগে ঢুকতেছি, উনি আগে পাঠাইছে। মানে বসে থাকেন, আমি এখন আর কথা বলি না কেউ, আমিও বলবো না, কারণ কথা বললে এখন ডাবল সাউন্ড হবে, এটা একটু বিরক্ত লাগে। আর আমারটা আসছে। হ্যাঁ, কিভাবে কাজ করি আমি শুধু সেটাই দেখেন বসে বসে। আর আমি নির্দেশনা নোটপ্যাডে দিব, বুঝছেন, চ্যাট করে নোটপ্যাডে দিব কি করবেন না করবেন। হ্যাঁ, আপনি কিওয়ার্ড রিভিলার ট্যাবে যান। স্যার ছোট ছোট দেখাচ্ছে। হ্যাঁ, ওনার স্ক্রিন ঠিক নেই তো সম্ভবত। স্যার এখানে যুক্ত হওয়ার পর এই যে কন্ট্রোল রিমোট কম্পিউটার পার্টনার আইডি, এখানে কি করতে হবে স্যার? এগুলো কিছু করতে হবে না। হ্যাঁ, আফসার হোসেন মনে হয়, আপনি কিওয়ার্ড রিভিলারের ট্যাবে যান। হ্যাঁ, উনি কি শুনতেছে নাকি? স্যার আমার আইডি আর পাসওয়ার্ড দিব এটার ভিউয়ারের। আগে যার লাইনে আছে এখন ওনারটা শেষ করি। আচ্ছা, আমি কেটে দিছি, আবার বলে দিই। আমি যখন কথা বলা লাগলে তো সমস্যা, কথা বললে ডাবল সাউন্ড করে। আমি যখন আপনাদের পিসিতে, ওনার পিসি হ্যাং করছে, আমি যখন আপনাদের পিসিতে ঢুকবো তখন আর কথা না বলে আমি নোটপ্যাডে বলবো যে এটা করেন, এটা করতেছি, ঠিক আছে? এটা খেয়াল রাখেন। এমডি ফয়সাল আহমেদ আপনার পিসিতে ঢুকতেছি, ওনার পিসি হ্যাং